এগুলো এক্সামে কেন দিয়েছিলাম? জি স্যার। এটা যে এর ভিতরে আছে আমি জানি না। স্যার আপনি যে 11 থেকে 14 পর্যন্ত ভিডিও দেখতে বলছিলেন স্যার, ওর ভিতরে অনেক কিছুই নেই যেগুলো এক্সামে দেওয়া আছে স্যার। কি নেই? ওই যে স্যার সুপারনেট ছিল, সুপারনেটিং কি ও বিষয়টা কোনো কিছু ছিল না স্যার ওর ভিতরে। সুপার নেটিংটা নাই। তাছাড়া তো মোটামুটি সবই থাকার কথা। সবই থাকার কথা কি? অ্যাকচুয়ালি ওইটার কনসেপ্টে বেস করে তো আপনাকে কোশ্চেন গুলো অ্যান্সার দিতে হবে। আচ্ছা আমরা এটাতে চলে আসি। শেষ করি। কয়টা আছে টোটাল? 35টা। 35টা। ওহ শেষ হয় না কেন? আচ্ছা একটু তাড়াতাড়ি যাই, হ্যাঁ? হোয়াট উইল বি দ্য সাবনেট মাস্ক? সাবনেট মাস্কটা কি হবে ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য? এটা ক্রিটিক্যাল একটা কোশ্চেন। আমরা জানি ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? 16। ক্লাস 16, তাই তো? জি তো স্যার। এখানে বলছে ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের ডিফল্ট সাবনেট মাস্ক কত সেটা বের করতে হবে, তাই তো? তো আমরা এখানে একটু দেখেন ক্লাস বি কত থেকে শুরু হয়? 172 16 থেকে শুরু করে 31 পর্যন্ত। 31 পর্যন্ত। 172 31.255.255 পর্যন্ত, তাই তো? তাহলে এখানে সাবনেট মাস্ক অ্যাকচুয়ালি মানে কি? এখানে নেটওয়ার্ক বিট। 16টা। তাহলে এখানে কি সব নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক বিট। নেটওয়ার্ক বিট মানে কি? আনচেঞ্জেবল বিট, যেগুলোতে আমি হাত দিতে পারি না। না। তাহলে এখানে দেখেন কয়টা বিট পর্যন্ত আমরা হাত দিতে পারি না, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটু ক্রিটিক্যাল, এটা একটু বুঝতে হবে। তাহলে 172 তো সেম, তার মানে 8টা বিট তো ফিক্সড। এটা আমি বাইনারি করলাম না। এবার 16 আসেন। 16 বাইনারি করলে 128 লাগবে না, 64 লাগবে না, 32 লাগবে না, 16 লাগবে, তাই তো? আর বাকিগুলো জিরো। আচ্ছা এবার আসেন 31 এরটা করি। 172 তো ফিক্সড, এটা নেওয়ার টেনশন নাই। এবার 31 128 লাগবে না, 64 লাগবে না, 32 লাগবে না। 32 এর পরের গুলো সব যোগ করলে হয় 31। মজার বিষয় কিন্তু এগুলো সব যোগ করলে হয় কত? 31। এখন দেখেন তাহলে কয়টা বিট পর্যন্ত আপনি হাত দিতে পারবেন না? এই 172 8টা বিটে হাত দিতে পারবেন না, সেটা তো বুঝতে পারছি। কারণ এই 00 সেম, এই 00 সেম, এই 00 সেম, এই 11 সেম, ঠিক আছে কিনা? তার মানে আপনি এখানে হাত দিতে পারবেন না, আর এখানেও হাত দিতে পারবেন না। আপনি হাত দিতে পারবেন কোথায়? এই জায়গাগুলোতে হাত দিতে পারবেন। এগুলোতে হাত দিলে আসলে কি হয় দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি এখানে যে কোনো একদিকে হাত দেন, এখানে হাত দেন, এক হাত দেওয়া মানে কি 0 অথবা 1? এক যদি হয় তাহলে এখানে এটা কত? 16 আর এক কত হইলো? 17। 17 তো হইতেই পারে প্রাইভেট আইপি। 16 থেকে 31, তার মানে কি 17 হতে পারে কিনা? আপনি এখানে হাত দিতে পারেন, তাহলে কত হলো? আরো 2 বেশি, 17 আর 2 19, তাহলে 19 হইতেই পারে। ক্লিয়ার? আপনি মনে করেন এখানে হাত দেন 1, তাহলে এখানে হাত দিলে কি হবে? তাহলে এখানে 16 আছে আর এখানে 4, তাহলে 20। সো আমার 16 থেকে 31 20 হতেই পারে। সো এখানে হাত দিলে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? কিন্তু আপনি যদি এখানে হাত দিয়ে ফেলেন, অর্থাৎ এইগুলোতে কোনো হাত দেন, এই যে এইগুলোতে হাত দেন, তাহলে কিন্তু 16 থেকে 31 ভিতর থাকে না। দেখেন আপনি এখানে হাত দেন, এখানে 1 এর জায়গায় 0 করে দেন, হয় কত হয়ে যায়? তখন কিন্তু এখানে কত হয়ে গেল? আমার কিন্তু আর 16 থাকে না, থাকে? বাবা নিয়ে যাও, ক্লাস করতেছে। ধরেন আপনার এখানে 0 আছে, তাহলে এখানে কত হয়ে যায়? 172 শূন্য হয়ে গেল না? তার মানে কি 16 নাই, কিন্তু শূন্য হয়ে গেছে, তার মানে এটা পাবলিক হয়ে গেছে। আপনি এখানে হাত দিবেন, এখানে হাত দিলে কত হয়ে যায়? বাকিগুলো যদি নিম্ন 0 রাখেন, আগে 1, বাকিগুলো 1 দিলে তো আরো বড় হয়ে গেল, তাই না? আমি ধরলাম নিম্নে 0, তাহলে 128 হয়ে গেছে। আরো যদি দেন তাহলে আরো বেশি হয়ে গেল। তো আমরা 128 মানে 16 থেকে
31 উপরে চলে যায়। তো দ্যাটস ওয়াই আমি বলছি যে আমরা এইখানে 4টা বিটে আমরা কি করতে পারবো না, হাত দিতে পারবো না। না। তাহলে এখানে 8টা বিট আর 4টা বিট, টোটাল কয়টা বিটে হাত দিতে পারবো না? 12টা বিটে হাত দিতে পারবো না। তাহলে /12 হচ্ছে আমার ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্ক। প্রাইভেট আইপি ডিফল্ট সাবনেট মাস্ক ক্লাস বি এর কত? /12 মানে কি 8টা 1 আর 4টা 1 মানে 240, বাকিগুলো 0.0। ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যান্সার হবে এটা। এটা কিন্তু ক্লাস বি এর আইপি অ্যাড্রেস বললে কিন্তু এই প্রাইভেট না দেখলে কিন্তু হবে না। আমি মনে করেন যে ক্লাস বি এর কত 16, তার মানে এই যে এটা দিয়ে দিলাম, হবে না কিন্তু। ক্লিয়ার? এখন যদি বলা হতো ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ কত? 192.168.0.0 থেকে শুরু করে 192.168.255.255 পর্যন্ত। তার মানে কি? তার মানে এইটুকু আমার ফিক্সড। এখানে আমি হাত দিতে পারবো না, পারবো? এখানে আপনি হাত দেন, কোনো সমস্যা নাই। সমস্যা আছে 2 অক্ষরে হাত দিলে? তাহলে আমার /c এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত দাঁড়াচ্ছে? 16 কিন্তু। ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক 24, কিন্তু ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত? 16। ক্লিয়ার? এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। এগুলো যদি দেখা যাবে অনেক টিচারও এগুলো কিন্তু পারবে না, বুঝে উঠতে পারবে না। সো এগুলো একটু বোঝার চেষ্টা করেন। ওকে, হোয়াট উইল দ্য ফার্স্ট অক্টেট অফ ক্লাস বি? ক্লাস বি এর ফার্স্ট অক্টেটটা কি? 172 16 0 0, ঠিক আছে। তাহলে ফার্স্ট অক্টেট হচ্ছে 172, তাই তো? আর শেষ হবে কততে? এটা আসলে কোশ্চেনটা ঠিক হয় নাই, কোশ্চেনটা এরকম হবে না। এখানে আছে অ্যাকচুয়ালি হলো ক্লাস বি এর কোশ্চেনটা ঠিক নাই। হ্যাঁ, কোশ্চেনটা হবে অ্যাকচুয়ালি আসলে ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ। বুঝতে পারছেন? আমি এটা এডিট করে দিব না। ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ কত? তাহলে অ্যানসার হবে আমার কোনটা? এটা। ও, ইউ হ্যাভ এ ক্লাস এ নেটওয়ার্ক 40টা সাবনেট সহ। কয়টা? 40টা সাবনেট। বাট ইউ আর রিকোয়ার্ড টু অ্যাড 16 নিউ সাবনেট ভেরি সুন। আরো 60টা সাবনেট তোমার দরকার। 40টা সাবনেট আছে, আরো দরকার কয়টা? 60টা। You would like to still allow for the largest possible number of host IDs per subnet. Which subnet mask should you assign? তো এখানে বলছে যে আমার 40টা সাবনেট আছে, আমার আরো 60টা দরকার। তাহলে টোটাল কয়টা হলো? 100টা। তাহলে আমার ক্লাস এ আছে, তাই ক্লাস এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত? 8। আমার লাগবে কত? 100টা সাবনেট। বি এর মান কত হবে? 40টা আছে না স্যার, ওটাও লাগবে। থাকুক, টোটাল তো আমার 100টা লাগবে। তাহলে বি এর মান এখানে কত হবে? বি এর মান যদি 5 নেই 32 হয়, হবে না। 6 নিলে 64 হয়, হবে না। 7 নিলে 128টা হয়। তাহলে আমার 7 নিতে হবে বি এর মান। 7, বি এর মান 7 মানে 8 আর 7 কত? 14। হ্যাঁ 15। এই 14 কেন? যোগ বিয়োগ শিখাতে হবে এখন? 15 স্যার। 15, তাই না? 15 মানে কত? সাবনেট মাস 15 মানে ডটেড ডেসিমেলে করলে 8টা 1 আর 7টা 1। 7টা 1 মানে 252, বাকিগুলো 0। না স্যার, 7টা মধ্যে 254 হয়। থ্যাংক ইউ সো মাচ। তাহলে 7টা 1 মানে 254, তাহলে 255 254 0 0। তাহলে অ্যান্সার হবে এটা। ক্লিয়ার? একটু ক্রিটিক্যাল কিন্তু সহজ। এখানে বলছিলাম নেটওয়ার্ক সহজ কিন্তু জটিল। জি স্যার, বলেন।
স্যার বলছি স্যার এটার রেকর্ডটা দিয়ে দেন। আচ্ছা এখানে দেখেন, if I want to get IP address automatically from DHCP server, what process should I use? অর্থাৎ আমি যদি অটোমেটিক্যালি DHCP সার্ভার থেকে আইপি নিতে চাই তাহলে কোন প্রসেসটা ইউজ করা হয়? PPPoE process. PPPoE কেন? আমি এখানে বলছি কি আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি হবে স্যার আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বলছি কি, আমি তো বলিনি যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা কিন্তু আমরা ক্লাস নিছি এর আগে। জি স্যার। তো এটা হবে অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অপশন, এটা সিলেক্ট করতে হবে, এই যে এখানে এটা। স্যার এটা আমি দিচ্ছি। এই যে অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, তাহলে ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট থাকলে এটা আসবে। ক্লিয়ার? জি স্যার। To see IP address of your Windows machine, what command should you use? ipconfig. ipconfig এখানে যদি লিনাক্স মেশিন থাকতো তাহলে কি কমান্ড? ifconfig। ifconfig লিনাক্সে দেখি ifconfig দিয়ে, উইন্ডোজে দেখি ipconfig দিয়ে। আচ্ছা এটা মনে হয় একটু ভুল আছে সম্ভবত, /19 মানে কি কয়টা ওয়ান? 8টা ওয়ান, ঠিক আছে, আরো 8টা ওয়ান, 16টা, আর থাকে কয়টা ওয়ান? 3টা, 3 ওয়ান মানে 224, তার মানে 255 255 224 হওয়ার কথা, এখানে নাই অ্যান্সার। জি স্যার। কেমন? তো আমি যেটা যেটা বললাম এটা একটু মাথায় রেখো, তো কালকে আমার একজন নক দিব, এগুলো আমি ঠিক করে দিব, ঠিক আছে? এই যে 30 নাম্বার, আর কত বললাম? 34 নাম্বার, তাহলে এটা অ্যান্সার হবে 255 255 224.0, তাই তো নাকি? 19 মানে কত? 8টা ওয়ান, 16টা ওয়ান, আর থেকে 3টা ওয়ান, 3টা ওয়ান মানে 224। দেখছো যদি এটা মুখস্থ থাকে কত তাড়াতাড়ি করা যায় না? জি স্যার। এই কারণে কিন্তু মুখস্থ করতে বলছি আমি। হুইচ পোর্ট ইজ কানেক্টেড উইথ আইএসপি রাউটার? আইএসপি রাউটারের সাথে কোন পোর্ট কানেক্টেড? ওয়ান পোর্ট কানেক্টেড। সো আমরা মোটামুটি সবগুলো দেখলাম, কিন্তু খুব কঠিন কোনো কিছু না এখানে, হ্যাঁ? স্যার কঠিন আছে একটু। এই কোনটা কঠিন? ওটা দিয়ে দেন স্যার। অনেক কঠিন স্যার, মোটামুটি কঠিন অনেক। কোনটা কঠিন না, কিন্তু স্যার একটার সাথে রেকর্ডটা দিলে রিভিশন হয়ে যাবে। স্যার প্রশ্ন কি স্যার বাংলায় করা যায় না স্যার? নো। আমার এখানে যদি আপনারা আসেন, যদি আমার এখানে কেউ আসেন, তো আপনাদেরকে ইংলিশের জন্য আলাদাভাবে আমরা ট্রিটমেন্ট দেই। স্যার নিতে না রাজি আছে স্যার। তো আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি ইংলিশ পারবেন না, এটা কেমন কথা? স্যার আপনার কথা বলছিল যে হচ্ছে আমাদের মানে যারা সিনিয়র আছে তাদের নাকি এখনো সার্টিফিকেট দেয়নি। জি না, এত সহজে আমি সার্টিফিকেট দেই না স্যার, আমি খুব খারাপ মানুষ। না স্যার নীতিবান মানুষ। আচ্ছা, তো এটা আমি ভিডিও অফ করে দিই, হ্যাঁ?